এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে বিরোধিতা আছে, শুধু আমরা কেন, আজ পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো পার্লামেন্টারি কমিটি হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যেখানে একটা আইনের বিরুদ্ধে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে? বলুন। এই ওয়াকফ বোর্ডের আইনে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে বিরুদ্ধে। তার মানেটা কি দাঁড়ায়? এটা ভারতবর্ষের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা এটাকে সমর্থন করতে চাইছেন না, এটার বিরোধিতা করছেন। তার কারণ খুব স্পষ্ট। মনে করুন আজকে তিরুপতিতে মন্দির আছে, পুরীতে মন্দির আছে, তিরুপতির মন্দিরে পুরীর মন্দিরের ট্রাস্ট আছে, সেই ট্রাস্টে দুটো মুসলমানকে আপনি মেম্বার করতে পারবেন কি? তা যদি না পারেন, তাহলে ওয়াকফ বোর্ড যেটা সম্পূর্ণত মুসলমান ধর্মীয় সংগঠন, মুসলমান সমাজের, মুসলমান সংস্কৃতি, মুসলমান ধর্মের একটা অঙ্গ, তাদের একটা প্রতিষ্ঠান, সেখানে খামোকা আপনি অমুসলমানকে মেম্বারশিপ করার জন্য মাথা ব্যথা করছেন কেন? অনেক এছাড়া অনেক ইস্যু আছে, আমি সেটা উদাহরণ হিসেবে এটা দিলাম আপনাকে। অর্থাৎ আমাদের যে সংবিধান প্রত্যেকটা ধর্মকে তার ধর্মীয় নিয়ম কানুন, আচার আচরণ, সংস্কৃতি, অধিকারকে রক্ষা করার জন্য ব্যবস্থা করেছে, সংরক্ষিত করেছে। 18 অনুচ্ছেদ 19, 26 তাকি দেখুন, সেই সমস্ত কিছু উল্লঙ্ঘন করে অকারণে এই ওয়াকফ বোর্ড নিয়ে তুলকালাম শুরু হয়ে গেল। আচ্ছা, দেশে কি আর কোনো কাজ নেই কারো? আচ্ছা, ওয়াকফ বোর্ডের আইন সংশোধন করে ভারতবর্ষ কি মানে আরো কয়েক ট্রিলিয়ন অর্থ উপার্জন করে পৃথিবীতে 1 নম্বর স্থানে যাবে অর্থনীতিতে? কি লাভটা কি, কারণটা কি? আর কি এটাকে এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন ভারতবর্ষে কি এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন যে পার্লামেন্ট ডেকে একদম ওয়াকফ বোর্ডের একটা আইন পাস করাতে? কেন? সরকার জমি হড়প করতে চাইছে। শুধু হড়প করা নয়, বোঝাতে চাইছে মুসলমান সম্প্রদায়, তোমরা ভারতবর্ষের 2য় শ্রেণীর নাগরিক, এটাই আমাদের এজেন্ডা। এটা ঠিক হচ্ছে না দেশের জন্য, এটুকু আমি বলতে পারি। দেখুন, ভোট আসবে যাবে, ভারতবর্ষের পার্লামেন্টের সংখ্যা বেশি, হয়তো পাস হবে, ভোট আসবে যাবে, জয় পরাজয় আছে, কিন্তু সমাজ যদি বেঠিক হয়ে যায়, সমাজ যদি বিভাজিত হয়ে যায়, দেশ কিন্তু কখনো এগোতে পারে বলে আমি মনে করি না। অর্থাৎ এটা অকারণে অযাচিতভাবে একটা হস্তক্ষেপ করা হচ্ছে, অকারণে, যার কোনো প্রয়োজন নেই। যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে, যেমন সাচার কমিটি রিপোর্ট ছিল, ত্রুটি বিচ্যুতি কোথায়, সেগুলোকে সংশোধন করার জন্য সমস্ত প্রস্তাব ছিল, সেগুলো করো তোমরা। 2013 সালে তার জন্য কংগ্রেস আমলে আইন আনা হয়েছিল যে ওয়াকফ সম্পত্তি কাউকে গিফট করা চলবে না, কাউকে লিজ দেওয়া চলবে না, সবকিছু আইন আছে। খামোখা এটা নিয়ে একটা আইন তৈরি করে মুসলমান সমাজের মধ্যে অবিশ্বাস, একটা বিভাজন, একটা মানে সেন্স অফ আইসোলেশন কেন তৈরি হচ্ছে আমার মাথায় ঢুকছে না। সেদিন থেকে এই বাংলায় মমতা ব্যানার্জির ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান শুরু হলো এবং বাংলা জুড়ে রাজনীতির যে আলোচনাটা, সেই আলোচনাটার গতিপথ বদলে গেল। পবিত্র রমজান মিলনের উৎসব, আনন্দের উৎসব, ঐক্যের উৎসব, সেখানে জামাত হয়, 1 মাস পর মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে একটা রাজনৈতিক এবং নির্বাচনী ভাষণ দিয়ে এলেন, যে ভাষণে বাংলার মুসলমানদের মতামত নেওয়া হলো কিনা আমার প্রশ্ন আছে। কারণ জামাতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি তার রাজনৈতিক ভাষণ দেবেন ধর্মীয় অনুষ্ঠানে। কালীঘাটের মন্দিরে যদি কালকে কোনো মৌলবি গিয়ে কালী মাতাকে পুজো করে, মুখে তার ব্যবস্থাটা করুন আগে, তারপর করবেন, যেটার সঙ্গে যার সাদৃশ্য নেই। একজন ধর্মীয় মুসলমান ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন, হিন্দু ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন। এখানে তা হচ্ছে না বাংলায়, কারণ বাংলায় রাজনীতির সর্বাগ্রে সবকিছুকে দখল করতে চাইছে, গিলে খেতে চাইছে। ঠিক একইভাবে তাই রামনবমী, এই রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি। মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি, মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে, এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখলে থাকে, তার জন্য এবার ময়দানে নামো।
অর্থাৎ রাম তুমি আমারও, রাম তুমি বিজেপি শুধু নয়, তুমি আমার। এবার রাম যাবে কোথায় জানি না, কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস। এই রামনবমীর সার্কাসে বাংলা কি দেখবে জানা নাই। এর আগে শুনতাম মমতা ব্যানার্জি বলতেন রাম বলে বাংলায় কোনো উৎসব হয় না, এখন তিনি সেই উৎসবে ঝাঁপিয়ে পড়ছেন, কারণ হিন্দু ভোটও তাকে সিকিউর করতে হবে। এই অদ্ভুত খেলা এবং ঘটনাচক্রে কি হচ্ছে, এ বাংলায় ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী যে মানসিকতা, যে ভাবধারা, যে রাজনীতি, সেগুলো সংকটে পড়ছে। এবং লক্ষ্য করবার জিনিস আরেকটা, যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরো প্রাসঙ্গিক করছে। বিজেপিকে যাতে মানুষ ভুলে না যায় তার জন্য সব থেকে দায়িত্ব পালন করছে, অগ্রণী দায়িত্ব পালন করছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি রামকে এমন হাওয়া দিচ্ছেন বিজেপি করে, যে রামনবমী আর বিজেপিকে এমন হাওয়া দিচ্ছেন যে আমিও ছাড়বো না রামকে। ফলে বিজেপি অপ্রাসঙ্গিক হওয়ার কথা, সে বিজেপি আবার নতুন করে প্রাসঙ্গিক হচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রামনবমীকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ভাগ খেতে চাইছেন এবং বিজেপিকে প্রাসঙ্গিকতা আরো ফিরিয়ে দিচ্ছেন।